শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আধার কার্ড না থাকা সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছেন, যাতে আধার কার্ড না থাকা সকলদেরকে সরকারি সুবিধা প্রদান করার জন্য। আপনাদের আধার কার্ড আছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো ট্রাক চালকদের জন্য খুবই জরুরি এবং একটি ভালো খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ট্রাক চালক সকলদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হবে। দেশের ড্রাইভার সকলদের জন্য মোদী সরকারের তরফ থেকে আরম্ভ করা হবে নতুন একটি আঁচনি। এই আঁচনির অধীনে ট্রাক চালক সকলদের জন্য রাষ্ট্রীয় পথের কিনারে কিনারে নির্মাণ করা হবে আধুনিক ভবন। এই ভবনেতে বিনামূল্যে আরামের সাথে লাভ করিবেন খাদ্য সামগ্রী বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আগামী 16 ফেব্রুয়ারিতে ভারত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে ভারতীয় কৃষক ইউনিয়নের তরফ থেকে। জানা গেছে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ভারতীয় কৃষক ইউনিয়নের তরফ থেকে দেওয়া হয়েছে ভারত বন্ধের আহ্বান। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বাজেটে কৃষকদের জন্য একটিও ভালো খবর নেই বলে অভিযোগ তুলে ধরেছে কৃষক ইউনিয়নে, যার জন্য 16 ফেব্রুয়ারির দিনে ভারত বন্ধের আহ্বান জানিয়েছে কৃষক ইউনিয়নে। এরপরের খবরটি হলো দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে দেশের কৃষক সকলদেরকে পিএম কিষাণ সম্মান নিধির অধীনে 16 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, যার জন্য কৃষকেরা পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা পিএম কিষাণের 15তম কিস্তি লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো মেয়াদ শেষ হলো পঞ্চায়েত প্রতিনিধিদের। আজ জেলা পরিষদ সহ পঞ্চায়েত এবং মেম্বার প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়ে যাবে। জানা গেছে পঞ্চায়েত, জেলা পরিষদ, এপি সহ মেম্বার প্রতিনিধিদের আগামীকাল মেয়াদ শেষ হবে। আগামী পঞ্চায়েত নির্বাচন না হওয়া পর্যন্ত জেলা শাসকের আয়ত্তে থাকিবে পঞ্চায়েত বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে করিমগঞ্জে মেডিকেল কলেজের শিলান্যাস হবে। জানা গেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গুয়াহাটি থেকে ভার্চুয়ালি শিলান্যাস হতে চলেছে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের। তার সঙ্গে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে 11,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করিবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের জন্য 11,000 কোটি টাকার উপহার নিয়ে এসেছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের গরিব দুঃখী লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 5 বছরের মধ্যে দেশের 2 কোটি গরিব দুঃখী লোকেদেরকে সরকারি ঘর প্রদান করা হবে। যে সকলেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর লাভ করেননি তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি বানানো হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি দিদি বানানো হবে। তার সঙ্গে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারাম ঘোষণা করেছেন দেশের 9 থেকে 14 বছরের ভিতরে থাকা মেয়েদেরকে সার্ভাইকেল ক্যান্সারের জন্য টিকাকরণ করা হবে। সার্ভাইকেল ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ যা মেয়েদের প্রাইভেট এরিয়ায় হয়ে থাকে, যার জন্য সার্ভাইকেল ক্যান্সারের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের নতুন যোজনার অধীনে দেশের 1 কোটি পরিবারকে সোলার প্যানেল দেওয়া হবে। এই সোলার প্যানেলে সরকারি 60% সাবসিডি থাকিবে বলে জানা গেছে। এই সোলার প্যানেলের সঙ্গে 300 ইউনিট বিদ্যুতের বিল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।